হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে চলে আসলাম আরেকটি ভিডিওর সাথে। তো আজকে সকালটা দেখুন, দারুণ কিন্তু, আর আকাশের ভিউটাও কিন্তু অসাধারণ, দেখতে খুব ভালো লাগছে। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, অনেক বাতাস দিয়েছে, উঠোনটা পুরোপুরিভাবে গাছের পাতায় ভরে গেছে। তো পুরো উঠোনটাই ভরে গেছে গাছের পাতায়। আর এদিকে দেখুন সকালবেলা হালকা হালকা বাতাস দিতেছে। তো আমি এখন ঝাড়ু দিতে লেগে যাব। তো বাতাসের কারণে একটু প্রবলেম হচ্ছে আর কি। এদিকে ঝাড়ু দেই আর ওদিকে আবার বাতাসে পাতাগুলো এনে ভরে দেয় উঠোনটা। তো আমি ঝাড়ুটা দিয়ে নিই, তোমরা সবাই দেখতে থাকো। তো ঝাড়ুটা দিয়ে দিয়েছি, তারপর চলে এলাম পড়তে। তো ভাবলাম একটু পড়ে নিই। স্নানটা সেরে নিয়েছি, তো এখন পুজো দিতে যাব। তো পুজোর ফুলগুলি আগেই আমি তুলে নিয়েছি স্নান করেই। তো এবার আমি পুজোর বাসনগুলো ধুয়ে নিব। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এইদিকে আমার বাসন ধোয়া শেষ। তো ফুলগুলো দেখুন খুব সুন্দর লাগছে, বিভিন্ন কালারের বিভিন্ন রকমের ফুল। তো আমি পুজোটা এখন দিতে লেগে পড়েছি, তোমরা সবাই দেখতে থাকো। ফুলগুলো ভালোভাবে সাজিয়ে দিয়েছি, তখন ধূপধুনুগুলো জ্বালাবো। তো ওইদিকে আমি ধুনু দিয়ে দিচ্ছি। তো ধুনুর সেন্টগুলো অনেক কিন্তু বাম্পার হয়েছে, দারুণ কিন্তু সুগন্ধটা। তো এইদিকে আমি এখন ভালোভাবে দেখে ধূপধুনুগুলো তারপর প্রণাম করে চলে যাব। এইদিকে আমার পুজো দেওয়া শেষ। তো এবার রান্নাঘরে যাব, ভাতটা বসিয়ে দেব। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে এটা ভাতটা প্রায় হয়ে গেছে, তো এখন মারটা ফেলে দেব। তো আজকে একটু বাজারে যাব, কদমতলা বাজারে রাঙ্গা দিদির সাথে। তো উনি একটা ডকুমেন্ট ঠিক করাবেন, তো ওনার সাথে আমি যাব। তো স্নানটা তো সেরে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে তারপর চলে যাব রাঙ্গা দিদির সাথে। তোমরা সবাইকে দেখাবো, তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমি যাচ্ছি রাঙ্গা দিদির সাথে, উনিও রেডি হয়ে গেছেন। তো এইদিকে রাঙ্গা দিদিও রেডি হয়ে গেছেন। তো আমরা এখন যাচ্ছি। তো রাস্তাতে রয়েছে টুকটুক, তো টুকটুক করে যাব। তো ওইদিকে তো যাচ্ছি। আর এইদিকে দেখুন গ্রামের প্রকৃতির সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আমার সব থেকে এটাই ভালো লাগে, গ্রামের প্রকৃতির সৌন্দর্য, মনটা ভরে যায়। তো সবাই দেখতে থাকো। আর এইদিকে দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর সাথে রয়েছে নীল আকাশের নিচে সবুজ, খুব ভালো লাগছে দেখতে। আর এইখানটাতে দেখুন একটা গর্তের মধ্যে জল রয়েছে। তো ওইদিকে সবজি বোধহয় চাষ করেছে, তো ওই দিকটায় ওইখান থেকে জল নিয়ে দেয়। তো ওইদিকে দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু, গ্রামের সৌন্দর্য অসাধারণ। তো এইদিকে আমরা এসে পড়েছি যে কাজের জন্য, তো ওই জায়গাটাতে এসে পড়েছি। তো অল্প সামনেই তো চলে এসেছি আমরা, ওইখানটাতে যাব। একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তো লাইন ধরতে হবে, তো এর জন্য তাড়াতাড়ি বেরিয়েছি, তাড়াতাড়ি চলে যাব। তো টুকটুক থেকে নেমে এসে পড়েছি আমরা। তো ওই দেখুন ওই জায়গাতে এসে পড়েছি, এটা হচ্ছে ব্লক। তো ওইখানে এসেছি ডকুমেন্ট ঠিক করার জন্য। তো দেখুন
আর লোকজন কেউই নেই, শুধু একজন এসেছে। তো তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে গিয়ে তাড়াতাড়ি চলে যাব, তো লাইনের পিছনে পড়লে তো আর দেরি হবে যেতে, এর জন্য তাড়াতাড়ি চলে আসার কারণটা। আর ওইখানটাতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, ওই যে গড়ের উপরে ছাতার মতো, যে খুব ভালো লাগছে কিন্তু, আর ভিউটাও দারুণ হয়েছে। তো ওই দিকে আসার পর তো আমাদের কাজগুলো শেষ হয়ে গেছে তাড়াতাড়িও, তো ওগুলো আর দেখাতে পারিনি। তো সব কিছু শেষ করে তারপর চলে যাচ্ছি এখন। তো এইদিকে গাড়ির টুকটুকু এসে পড়েছে, তো এখন যাচ্ছি গাড়িতে বসে রাঙ্গা দিদি আর আমি। তো রাঙ্গা দিদির জন্য একটা ফটো ফ্রেম বার করে নিয়ে এসেছি, তো ওইটা তোমাদেরকে আর আজকে দেখাতে পারবো না, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো ওই যে আমার হাতে রয়েছে, তো ওটা অন্য কোনো দিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এদিকে দেখুন কি সরু হালকা হালকা গাড়ি যাচ্ছে, একটা হালকা বাতাসও দিচ্ছে। তো এখন বাড়ি চলে এসেছি, আজকে প্রচণ্ড গরম আর কি রুদ্র উঠেছে। আর এদিকে দেখুন গাইস, বাবু বাজার থেকে আম এনেছেন, দেখুন আমগুলো কিভাবে পেকেছে, পুরো আম হলুদ হয়ে গেছে, দেখুন কত বড় এটা। তো এখন খাবো আম। এদিকে দেখুন কতটা এনেছেন। তো ভাবলাম পাকা আম দিয়ে ভর্তা বানিয়ে নিই, তো গরমকাল তো পড়ে গিয়েছে, তো প্রত্যেক বছরই আমি এভাবেই পাকা আম দিয়ে ভর্তা বানিয়ে খাই। তো আমগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে, তো তারপর ওদিকে সর্ষের তেল, অল্প নুন আর গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে মাখাচ্ছি, পাকা আম দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখো তোমরা সবাই, কিন্তু খুব ভালো লাগে কিন্তু। তো আমি এভাবেই খাই কিন্তু। তো এইদিকে দেখো আমি খাচ্ছি এদিকে পাকা আমের ভর্তা। তো গরমকালে পাকা আমের ভর্তা কিন্তু খুব ভালো লাগে খেতে, কাঁচা আমের থেকে পাকা আমের ভর্তা কিন্তু ভালো লাগে এভাবে খেতে। তো এইদিকে দেখুন কালারটাও কিন্তু দারুণ হয়েছে, তো পাকা আম তো এর জন্য কালারটা কিন্তু খুব সুন্দর। তো এইদিকে দেখুন খাচ্ছি এখন। তো আমটা এতটাই টক নয়, মুটোমুটি ছিল টক, তো এতটাই আমার দাঁত টক হবে না, কারণ অল্পখানি টক ছিল। তো কাঁচা লঙ্কা দেইনি, তো কাঁচা লঙ্কা দিলে তো জাল লেগে যাবে, এর জন্য। তো আমটা কিন্তু দারুণ হয়েছে পাকা আমের ভর্তা। তো আজকের ভিডিও বাড়াচ্ছি না, এতটুকুই থাক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।